প্রথমেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখবো 13 নম্বর প্রশ্নের সমাধান। তো এটা প্রমাণ করতে হবে। তাহলে কি লিখবো? প্রথমে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু x to the power a divided by x to the power b whole to the power 1 by ab into x to the power b divided by x to the power c whole to the power 1 by bc into x to the power c divided by x to the power a whole to the power 1 divided by ca। তো প্রথমে কার কাজ করব? ব্র্যাকেটের ভিতরের কাজ। ভিতরের উপরে নিচে আছে মানে কি? ভাগ আছে, আর ভাগ থাকলে পাওয়ার কি দিয়ে লিখতে হবে? বিয়োগ দিয়ে। এই যে 2 নম্বর সূত্র অনুসারে তাহলে আমরা লিখতে পারি x এর পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার এই যে a মাইনাস b বরাবর লিখবা 1 বাই ab, তারপরে x বরাবর এই যে ইনটু এটার মতো করে মাঝেরটা এবং শেষেরটাও হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার 1 বাই bc, তারপরে এই যে ইনটু একইভাবে x টু দি পাওয়ার এই যে c আর a আছে, তার মানে c মাইনাস a হোল টু দি পাওয়ার 1 বাই ca। এখন আমরা জানি ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়। তো ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার তো একটা ভগ্নাংশ। তো ভগ্নাংশ গুণ করলে একটা রাশি যদি ভগ্নাংশ না থাকে তাহলে কার সাথে গুণ হবে? লবের সাথে। এই লবে আছে 1, তাহলে 1 এর সাথে এই দুইটা গুণ করলে এই দুইটাই থাকবে, নিচে যাবে ab। এটার মতো করে এটাও হবে এটাও হবে। এই প্রথমটা ভালো মতো বুঝো, তাহলে মাঝেরটা এবং শেষেরটা পারবে। ইকুয়াল টু x টু দি পাওয়ার এই যে a মাইনাস b এবং 1 গুণ হচ্ছে। 1 দিয়ে a মাইনাস b কে গুণ করলে উপরে হবে a মাইনাস b আর নিচে হবে ab, তারপরে x বরাবর ইনটু x টু দি পাওয়ার একইভাবে তাহলে b মাইনাস c কার সাথে গুণ হবে? 1 এর সাথে গুণ হবে। তাহলে উপরে হবে b মাইনাস c, নিচে হবে bc ইনটু x টু দি পাওয়ার এই c মাইনাস a 1 এর সাথে গুণ হলে উপরে হবে c মাইনাস a, নিচে ca। এখন যেহেতু একই অক্ষর গুণ আকারে আছে তাহলে পাওয়ারগুলোর মাঝখানে কি চিহ্ন আসবে? প্লাস চিহ্ন আসবে, আর x কে আমরা একবার লিখব। তাহলে ইকুয়াল টু এই যে x একবার লিখলাম a মাইনাস b ডিভাইডেড বাই ab, তারপর কি চিহ্ন আসবে? প্লাস, এই যে প্লাস চিহ্ন আসবে এখানে। এরপরে আছে b মাইনাস c ডিভাইডেড বাই bc প্লাস, এরপরে আছে c মাইনাস a ডিভাইডেড বাই ca। এখন ভগ্নাংশ যদি যোগ অথবা বিয়োগ আকারে থাকে আমরা কি করি? লসাগু দিয়ে করি। x এর পাওয়ার এই পাওয়ার চিহ্নটাই এই যে লসাগু দিয়ে করতে হবে। তার মানে আমরা প্রথমে এই যে এইভাবে লিখব, x লিখব আর পাওয়ারের মধ্যে লসাগু নেব। এই যে পাওয়ারের লসাগু নেওয়ার জন্য দাগ দেব। প্রথমে দাগ দিয়ে a b b c c a এর লসাগু কি হবে? ভিন্ন ভিন্ন ভাবে প্রত্যেকটা অক্ষরই আসবে a b c। এখন খেয়াল করো a b কাটা যাবে ভাগ করলে a b কাটা গেলে থাকবে কি? c, আর উপরে আছে a মাইনাস b, তার মানে c ইনটু a মাইনাস b। ভাগফল যেটা বাকি থাকে সেটার সাথে লবকে গুণ করতে হয়। তো লবে তো একটা রাশি আছে, এই জন্য গুণ করার সময় ব্র্যাকেট দিয়ে দিতে হবে। একইভাবে প্লাস bc কাটা যাবে, থাকবে কি? a, আর উপরে আছে b মাইনাস c, তাহলে লিখতে হবে a ইনটু b মাইনাস c প্লাস, এবার দেখো ca কাটা যাবে, তাহলে হলো কি? b, আর উপরে আছে c মাইনাস a, তাহলে b ইনটু c মাইনাস a ইকুয়াল টু x টু দি পাওয়ার নিচে abc নিচেই থাকবে। এখন আমরা এখানে গুণ করব। এখানে কি কি অক্ষর আছে? অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করতে হবে। 3টা অক্ষর যদি থাকে এখানে a b c 3টা ভিন্ন ভিন্ন অক্ষর আছে, তাহলে যে এখানে তোমরা রাফে লিখে নিবা a b c। এই যে a আর b থাকলে ab, b আর c থাকলে bc, a আর c থাকলে c, তারপরে a c। তাহলে এই c দিয়ে আমরা a মাইনাস b কি গুণ করব? c এবং a গুণ করলে কি হবে? s লিখবো না c লিখবো? এই যে ca, তাহলে ca, তারপর কি চিহ্ন আছে? মাইনাস, এই যে প্লাস আর মাইনাসে মাইনাস। c এবং b গুণ করলে কি? cb না bc? এই যে bc, তারপরে প্লাস a দিয়ে আবার এই দুটো গুণ করব। a এবং b গুণ করলে হবে ab, প্লাস এ মাইনাসে মাইনাস। a এবং c গুণ করলে কি হবে? এই যে a আর c গুণ করলে ca প্লাস b এবং c গুণ করলে হবে bc, প্লাস মাইনাসে মাইনাস। b এবং a গুণ করলে হবে
ab, যে a আর b গুণ করলে ab ইকুয়াল টু x টু দি পাওয়ার। এবার ছোট করে দাগ দিবা, ছোট করে দাগ দিয়ে নিচের abc নিচে লিখবা, উপরে দেখো সদিশ পদ যোগ বিয়োগের সব কাটা যাবে, প্লাস ca মাইনাস ca মাইনাস bc প্লাস bc প্লাস ab মাইনাস ab, যোগ বিয়োগের সব কাটা হয়ে গেল। কাটা হলে কি হয়? 0 হয়। আর আমরা তো সেই 3 4 থেকে শিখে আসছি 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে তার মান 0ই হয়। তাহলে এখানে x এর মান কত থাকবে? 0ই থাকবে, যেহেতু 0 কে bc দ্বারা ভাগ করলে 0ই হয়। আর কোনো কিছুর পাওয়ার 0 মানে কত? এই যে 1, তার মানে x এর পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কারণ এই যে ডান পক্ষে 1ই আমাদের দেখাতে বলছে, প্রমাণ করতে বলছে, প্রুভড।